সিরিয়ায় পতন হলো বাশার আল আসাদ সরকারের। টানা ২৪ বছর ক্ষমতায় থাকা আসাদ বিদ্রোহীদের আক্রমণের মুখে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, ব্যক্তিগত বিমানে করে শহর ছাড়েন আসাদ, তবে তার গন্তব্য সম্পর্কে কিছুই জানা যায়নি। এর আগে তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলে নেয় সরকার বিরোধী গোষ্ঠী তাহরির আল শাম। পরে বড় ধরনের বাধা ছাড়াই রাজধানীতে ঢোকে তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। রবিউল, আপনাকে স্বাগতম। প্রতিবেদনে দেখছিলাম রবিউল, ২৪ বছর পর আসাদ সরকারের পতন এবং বিদ্রোহীরা সিরিয়ায় ঢুকে পড়েছে। এই মুহূর্তে সিরিয়ার আসলে বর্তমান অবস্থাটা কি চলছে সেখানে? হ্যাঁ, ধন্যবাদ রাইসা। আপনি জানেন যে এই মুহূর্তে রাজধানী সহ অধিকাংশ সিরিয়ার যে অধিকাংশ এলাকা রয়েছে, আলেপ্পো, হোমস সহ এবং সর্বশেষ রাজধানী দামেস্ক কিন্তু এখন বিদ্রোহীদের দখলে, অর্থাৎ বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নিয়েছে। এবং বিদ্রোহীদের যে নেতা, তিনিও বলেছেন যে বাশার আল আসাদ পালিয়ে গেছেন, এখন সেখানকার ক্ষমতা এবং নিয়ন্ত্রণ তাদের হাতে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু যে অভ্যুত্থান হলো বলা হচ্ছে, একটা ধরনের একটা দখল, বিদ্রোহীদের দখলে নেওয়ার কথা বলা হচ্ছে, এই পরিস্থিতিটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে কিন্তু হলো। কিন্তু আমরা জানি যে ১৫ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধের কারণে এই ১৫ বছরের যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু গত ১৫ দিনে যে বিদ্রোহীদের যে উত্থান, সেই উত্থান কিন্তু রীতিমতো অবাক করে দেওয়ার মতো। কিভাবে তারা এত শক্তি পেল, এবং আমরা যতটুকু জানি যে রক্তপাতহীনভাবে বলা হচ্ছে, যখন বিদ্রোহীরা যখন রাজধানীতে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা কোনো বাধার মুখে পড়েনি, অর্থাৎ তাদের কোনো বড় ধরনের প্রতিরোধ মুখে পড়তে হয়নি, যার কারণে তারা খুব সহজেই রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিনের শাসনের কারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনেকটাই দুর্বল হয়ে আসছিল, যদিও তাকে ইরান এবং রাশিয়া সহ তার যে মিত্র দেশগুলো, সেই দেশগুলো এই মুহূর্তে কি রাজধানীতে কোনো ধরনের গোলাগুলি, আমরা গণমাধ্যমগুলোতে খবর দেখছিলাম, খবর আসছিল যে সেখানে এখনো গোলাগুলি চলছে, এ ধরনের কোনো ঘটনা এখনো চলছে কিনা? রাইসা, এই ঘটনা কিন্তু খুবই জটিল। মুহূর্তে মুহূর্তে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছে সেখানকার। প্রতি মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি দিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যখন তারা রাজধানীতে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা যে সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইরান এবং সৌদি আরব, কাতার, মিশর, রাশিয়া সহ বিভিন্ন দেশ কিন্তু এই মধ্যপ্রাচ্যে এমনিতেই কিন্তু উত্তপ্ত, আমরা জানি যে, এবং তার প্রতিবেশী ইসরায়েল রয়েছে। এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু খুবই জটিল একটা আকার ধারণ করেছিল। বিশ্বের যে বড় বড় যে দেশ রয়েছে, ক্ষমতাশীল যে দেশগুলো রয়েছে, ক্ষমতাধর, সেই দেশগুলো কিন্তু সিরিয়ার উপরে গভীর পর্যবেক্ষণে রাখছে কি যায় পরিস্থিতি। এখানে তুমি যুক্ত করতে চাই, সাধারণ মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাই। টানা ২৪ বছর বাশার আল আসাদ ক্ষমতায় ছিলেন, তার যে তিনি, আমরা জানি যে দামেস্ক ছেড়ে তিনি ইতিমধ্যে চলে গেছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া আসলে কি? আমরা এখন পর্যন্ত যতটুকু বিভিন্ন গণমাধ্যমে খবর পাচ্ছি, সেটি হলো যে সাধারণ মানুষ, বিশেষ করে যারা বিদ্রোহী, তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা এটাকে এক ধরনের উদযাপন করছে যে প্রেসিডেন্ট বাশার আসাদ, দীর্ঘদিনের যে শাসক, সেই শাসকের পতন হলো, এবং তারা আশা করছে যে সিরিয়ায় আবারও গণতন্ত্র ফিরে আসবে, তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে। প্রশ্ন করতে চাই রবিউল, যে সিরিয়ার আসলে ভবিষ্যৎ কি? আমরা জানি যে এটি একটা যুদ্ধবিধ্বস্ত, সংঘাতময় একটি দেশ, এবং এখন যে পরিস্থিতি, তাতে আসলে এর ভবিষ্যৎটা কি হতে পারে, কি বলছেন বিশ্লেষকরা? প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা বলতে পারি যে দীর্ঘদিনের যে শাসক, তার পতন হয়েছে, এটা যেমন সত্য, বা পতন হতে চলেছে। কিন্তু ভবিষ্যৎ আসলে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আমরা জানি যে সিরিয়ায় গৃহযুদ্ধ, সেখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সেখানে রয়েছে। এই পরিস্থিতি, অর্থাৎ প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরে সেখানে কিন্তু আরও যে স্বার্থ সংশ্লিষ্ট যে গোষ্ঠীগুলো রয়েছে, তাদের মধ্যে তাদের যে পরবর্তী পদক্ষেপ, তার উপরে কিন্তু ভিত্তি করছে সেখানকার ভবিষ্যৎ। রবিউল, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্টুডিওতে এতক্ষণ যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।